2017-র শেষের দিকের এক শীতের সকাল। সর্ষে ক্ষেত ভরে উঠেছিল সর্ষে ফুলে। সেদিন বান্ধবীর সঙ্গে ঘুরতে ঘুরতে সর্ষে ফুল হাতে নিয়ে তোলা একটা সাধারণ ছবি ফেসবুকে পোস্ট করেছিল তুলি। তখন অবশ্য কেউই ভাবেনি একদিন এই ছবিটাই হয়ে উঠবে দুটো মানুষের জীবনের সবচেয়ে বড় গল্প। ছবিটা পৌঁছেছিল প্রীতমের কাছে। অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে শুধু একটাই কথা ভেবেছিল, লাইফ পার্টনার যদি কাউকে করি তাহলে একেই করব। প্রীতম ও তুলির কমন ফ্রেন্ড প্রীতি। বান্ধবীর ফোন থেকে কনফারেন্স কলে শুরু হলো প্রীতমের তুলির সঙ্গে কথা বলার চেষ্টা। প্রথম কিছু কথা একটু লাজুক, একটু অচেনা, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই পরের দিন দেখা করার প্ল্যান করে দুজনে। স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তুলি। প্রায় 30 মিনিট পরে ট্রেন থেকে নামলো প্রীতম। দেরি হওয়ায় তুলির ভীষণ রাগ হয়। সে বলে, আজ আর সময় নেই, কাল মল্লিক ঘাটে এসো। সময় মতোই তুলি পৌঁছেছিল ঘাটে, কিন্তু প্রীতমের আজও কোনো খোঁজ নেই। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। যে কথা না বলা ছিল, আজ বলতে শুধু দে। মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে। নিয়ে কিছু কথা কলি, গান বাঁধবো বলে আজ। ইচ্ছেগুলো উড়ান দিল, উড়তে তাকে দে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তো